রাধে রাধে। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুন্দর আছো, হ্যাপি আছো, গ্রো করছো, সাকসেস পাচ্ছ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আরও একবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য আর প্রচুর পজিটিভ কমেন্টস করার জন্য। যারা আমার গুরুজন রয়েছে তাদেরকে আমার প্রণাম এবং ভালোবাসা। যারা আমার ছোট রয়েছে তাদেরকে আমার ভালোবাসা। আমার বাবা মা, আমার অ্যানসিস্টার্স, আমার পূর্বপুরুষ, আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার, অল আর্কএঞ্জেলস, অল হেড গড গডেস, অল স্পিরিট গার্ডস ইন এক্সপার্টাইজ, মাস্টার মালিন, দুর্গা মা, কালী মা, সবাইকে অসম্ভব ধন্যবাদ। থ্যাংক ইউ। বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজাগতিক শক্তিকে অসম্ভব ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ আরও একবার। আজকে রিডিংটা আমি করব ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো পিঙ্ক কালারের ক্যান্ডেলস নিয়েছি। পিঙ্ক কালারের ক্যান্ডেলস রিপ্রেজেন্ট করে লাভ। সেটা হতে পারে লাভার্স লাভ, হতে পারে ফ্যামিলি, রিলেশনশিপ, যে কোনো ক্ষেত্রে পিঙ্ক কালারের ক্যান্ডেলস আমরা ইউজ করতে পারি। এবং রেড ক্যান্ডেলও খুব অ্যাট্রাকশনস, অবসেসড হলে তখন রেড কালারের ক্যান্ডেল আমরা ইউজ করতে পারি লাভার্সের জন্য, ঠিক আছে। বেসিক্যালি পিঙ্ক কালারের ক্যান্ডেল ইউজ করা যায় এবং রেড কালারের ক্যান্ডেলও ইউজ করা যায় রিলেশনশিপের ক্ষেত্রে। ওকে, তাহলে চলো রিডিংটা শুরু করি। আজকে যে রিডিংটা আমি শুরু করতে চলেছি সেটা হচ্ছে, যে পার্সনকে নিয়ে তোমরা ভাবছো, সেটা ক্রাশ হতে পারে, তোমার এক্স হতে পারে, তোমরা যদি থার্ড পার্টিতে হয়ে থাকো সেই পার্সন হতে পারে, যে কেউ হতে পারে। তোমরা যাকে বেসিক্যালি ভাবছো, যে তোমার মনে রয়েছে, সেই পার্সনের কারেন্ট ফিলিংস কী। সর্বপ্রথমে তোমার কারেন্ট ফিলিং চেক করব। যদি ম্যাচ করে আজকের কারেন্ট ফিলিংসটা, যদি ম্যাচ করে তাহলে ডেফিনেটলি রিডিংটি তোমার জন্য। তারপর দেখব তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে তোমার জন্য। ওকে, ডিভাইন গাইডলাইন্স, ডিভাইন মেসেজ ডেফিনেটলি দেখার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে রিডিংটি শুরু করি। রিডিংটি টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং অ্যান্ড জেনারেল রিডিং। রিডিংটি জোর করে ম্যাচ করার চেষ্টা করবে না। যেগুলো যে একটু রেজোনেট করবে শুধুমাত্র সেগুলোই নেবে, বাকিগুলো অ্যাভয়েড করে দেবে। ওকে, অ্যান্ড মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, থার্ড পার্টি, সেম জেন্ডার, কাস্ট, অল রাশির জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তাহলে চলো শুরু করে দিই আজকের রিডিংটি। কী আছে তোমার পার্সনের মনে, ইভেন তোমার কারেন্ট ফিলিংস আজকে কী আছে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই। সর্বপ্রথম তোমাদের ক্লিনজিং করে নিই। অল আর্কএঞ্জেলস ডিভাইন, আর্কএঞ্জেল রাফায়েল, আর্কএঞ্জেল রাগুল, আর্কএঞ্জেল মাইকেল, আর্কএঞ্জেল ইসরায়েল, সবাইকে বলছি প্লিজ কাম, প্লিজ কাম, প্লিজ কাম। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। আমার অল সাবস্ক্রাইবার, যারা আমাকে সাবস্ক্রাইব করছে, তাদের প্রত্যেকের প্রবলেম সলভ করো, প্রত্যেককে হেলদি রাখো, ওয়েলদি রাখো, সুস্থ রাখো, প্রত্যেকের উইশ ফুলফিলমেন্ট করো। আর্কএঞ্জেল ইসরায়েল তাদের ইন্টিউশন পাওয়ার স্ট্রং করো। আর্কএঞ্জেল রেগুল তাদের প্রোটেক্ট করো। আর্কএঞ্জেল মাইকেল তাদের প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখো। অলওয়েজ যেন কোনো নেগেটিভ এনার্জি হার্ম করতে না পারে আমার অল সাবস্ক্রাইবারদের মনে, আমার অল সাবস্ক্রাইবারদের জীবনে। প্রত্যেককে সেফ রাখো, ভালো রাখো, সুস্থ রাখো। অল নেগেটিভ এনার্জি, ডার্ক এনার্জি, অল ব্ল্যাক ম্যাজিক যত কিছু আছে সব ব্যাকফায়ার করো। যারা যারা খারাপ করার চেষ্টা করছে সব ব্যাকফায়ার করো রাইট নাও। আর্কএঞ্জেল ইসরায়েল আমার যত সাবস্ক্রাইবার রয়েছে প্রত্যেকের ইন্টেনশন পাওয়ার স্ট্রং করো রাইট নাও। প্রত্যেককে ভালো রাখো রাইট নাও। থ্যাংক ইউ সো মাচ আর্কএঞ্জেল ইসরায়েল, আর্কএঞ্জেল রাগুল, থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। আমার যত সাবস্ক্রাইবার রয়েছে প্রত্যেকের জীবনের প্রবলেম সলভ করো, প্রত্যেকের জীবনের প্রবলেম সলভ করো রাইট নাও। আর আর্কএঞ্জেল মাইকেল, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখো, যাতে তাদের কোনো রকম কোনো প্রবলেমস না আসুক জীবনে। অ্যান্ড অলওয়েজ প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখো, ডিভাইন শিল্ডের মধ্যে রাখো। হোয়াইট লাইট দিয়ে ঘিরে রাখো, ব্লু লাইট দিয়ে ঘিরে রাখো, যাতে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে না পারে তাদের জীবনে, কোনো রকম হার্ম করতে না পারে। আর আমার সাবস্ক্রাইবারদের মানসিক শান্তি দাও, স্ট্রেস রিলিজ করো, অল নেগেটিভ এনার্জি, ডেভিল এনার্জি সব থেকে ব্যাকফায়ার করো রাইট নাও। আর্কএঞ্জেল মাইকেল, আর্কএঞ্জেল ইসরায়েল, আর্কএঞ্জেল রাগুল, থ্যাংক ইউ সো মাচ সবাইকে খুব ভালো রাখার জন্য, অল নেগেটিভ থটস রিলিজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অল আর্কএঞ্জেলস, অল ডিভাইন, থ্যাংক ইউ, অল ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো ক্লিনজিং করেছি, তাহলে চলো দেখে নিই তোমার কারেন্ট ফিলিংস কী আছে, মানে আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস কী আছে। দেন দেখব তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে। ক্যান্ডেলটা আমি ক্লিনজিং করছি সবার ফার্স্টে। জলটাকেও ক্লিনজিং করছি। ওকে,
দেন এটা হচ্ছে লাভ অয়েল। ওকে, আমি সেট করলাম। তাহলে চলো রিডিংটি শুরু করা যাক। এবং তার আগে এটাই বলবো, আমি সর্বপ্রথম চেক করব আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী আছে, কি চলছে আজকের দিনে, এখন এই সময়তে। দেন আমি তোমার পার্সনের কারেন্ট ফিলিংস চেক করব। ওকে, তাহলে চলো। এবং চেষ্টা করব ট্যারো কার্ড থেকেও ক্লারিফাই করতে। ওকে, তাহলে চলো দেখে নিই আজকের রিডিংটি। ওকে, ডিভাইন প্লিজ আমাকে গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি আছে মেসেজ, আমার ভিউয়ার্স কি ভাবছে আজকে, ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস কি ছিল, আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিং সম্পর্কে জানাও, আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিং সম্পর্কে জানাও। আজকে আমার ভিউয়ার্স খুব ছটপট করেছে, একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ছিল, একটু চঞ্চল প্রকৃতির মানসিক স্থিতি ছিল, খুব ছটপটে একটা ব্যাপার ছিল। ঠিক আছে, আজকে আমার ভিউয়ার্স কিছু একটা ম্যানিফেস্টেশন করছে ডেফিনেটলি কিছু পাওয়ার জন্য। আজকে আমার ভিউয়ার্স খুব চঞ্চল মানসিকতা দেখছি, খুব ছটপট করছিলে, যেটা ক্রেভ করেছিলে সেটা করতে পারোনি, বা সেটা করতে চেয়েছিলে বা করতে পারোনি, কোনো না কোনো বাধা সৃষ্টি হয়েছে। ওকে, আর কি আছে ডিভাইন আমাকে প্লিজ জানাও আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস। আমি এখানে কোনো বেবি দেখতে পাচ্ছি যার দুটো চুল বাঁধা। আমি দেখতে পাচ্ছি এখানে এমন কোনো ভিউয়ার্স রয়েছে যার বাড়িতে রিলেটেড কেউ, এমন কোনো পার্সন রয়েছেন যে প্রেগনেন্ট মহিলা, আপকামিং বেবি আসবে। আমি তার ছোটো ছোটো নান্না মোনা পা দেখতে পাচ্ছি, হতে পারে আপকামিং, ইয়া তো বাড়িতে রয়েছে। আমি টয় দেখতে পাচ্ছি, কোনো মেল ফিগার দেখতে পাচ্ছি টয়। আমি এখানে কোনো বয়স্ক মহিলা দেখতে পাচ্ছি যার শরীর খারাপ হতে পারে, বা সে কোনো কথা বলতে এসছে বাড়িতে, বা হয়তো আমার ভিউয়ার্সের বাড়িতে কেউ রয়েছে কোনো মহিলা পার্সন যার হয়তো শরীর খারাপ, বা সে হয়তো কোনো কথা বলতে এসছে, তার হয়তো পেটের কোনো প্রবলেমস বা পায়ে কোনো প্রবলেমস, ডক্টর চেক আপ করানোর জন্য আসতে পারে। ওকে, আমার সবার জন্য নয়, যেগুলো তোমার জন্য হবে তুমি শুধুমাত্র সেগুলো নেবে, কেন কি এটা কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং এবং জেনারেল রিডিং। ওকে, এনার্জি সবারটাই আমি পিক করব। ওকে, পার্টিকুলার একজনের জন্য নয়, সবার এনার্জি এখানে আসবে। ডিভাইন আমাকে আর কিছু গাইড করো আমার ভিউয়ার্সের জন্য, আর কি আছে আজকে, কি চলেছে আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস আমাকে প্লিজ জানাও। আমার ভিউয়ার্সের সাথে আজকে যে ভিউয়ার্স দেখছো, তো তাদের কারোর সঙ্গে ঝামেলা হয়েছে, কোনো পার্সনের কোনো কথা কাটাকাটি, কোনো রাগারাগি হয়েছে, একটু আপসেট দেখছি, বা তোমাদের কেউ মানানোর চেষ্টা করছিল বা তোমরা মানোনি, তোমাদের কেউ রাগ ভাঙানোর চেষ্টা করছিল বাট রাগ তোমাদের ভাঙেনি। ওকে, এখানে কেউ আছে চশমা পরো, ঠিক আছে, 100% আই এম শিওর এখানে যে আছো কেউ না কেউ তো চশমা পরো। স্পেক্স দেখছি, গোল গোল রাউন্ড স্পেক্স, ওটা কোনো চৌকো নয়, একদম রাউন্ড। ওকে, বা কেউ হয়তো তোমাদের দিকে নজর দিয়ে রেখেছে, তোমাদের দিকে কেউ নজর দিয়ে রেখেছে, তোমার আশেপাশের পার্সন, আশেপাশের কোনো মানুষ, কোনো থার্ড পার্সন, বা তোমাদের উপর নজর দিয়ে রেখেছে তুমি কি করছো, কোথায় যাচ্ছো, কার সাথে কথা বলছো, এটাও দেখতে পাচ্ছি। আমি নোজ দেখতে পাচ্ছি, নাক, কারোর নাকে কি কোনো সমস্যা হয়েছে, বা কোনো নিঃশ্বাস, কেউ ব্রিথ নিচ্ছে, জোরে ব্রিথ নিচ্ছে। তোমরা থার্ড পার্সনকে নিয়ে ভাবছো, বা থার্ড পার্সন রিলেটেড কোনো ইস্যুস 100% রয়েছে সেটা নিয়ে ভাবছো কেউ পার্সন। ওকে, কারোর বাড়িতে অ্যাকোরিয়াম থাকতে পারে। ওকে, আজকে অ্যাকোরিয়ামে হয়তো অনেকে আছো, ক্লিনজিং করেছো, মাছগুলোকে অ্যাকোরিয়ামে রেখেছো, ক্লিনস করেছো, সবার জন্য নয়, কারোর জন্য হতে পারে। ওকে, আমাকে আরও কিছু জানাও আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের কারেন্ট ফিলিংস, তাদের কি চলেছে আজকে সারাদিন। আজকে তোমরা ভীষণ চিন্তা করেছো, ভীষণভাবে চিন্তা করেছো, অনেকের হয়তো হেড পেনও হয়েছে, মাথা যন্ত্রণাও হয়েছে ডেফিনেটলি।
আমি খুব 3 নাম্বারটা দেখছি, 333 এত 4 টাইম 3 তোমরা দেখছো বা থার্ড পার্সন তোমাদের লাইফে আছে বা সেটা নিয়ে চিন্তা করছো। আজ আর কি হয়েছে ডিভাইন আমাকে প্লিজ জানাও, আর কি মেসেজ আছে। খুব 3 দেখছি, ভীষণ 3 দেখছি। আমি এটাও দেখছি, সি অ্যালফাবেট দেখেছি, বি দেখেছি, কে দেখেছি, এল দেখেছি, এম দেখেছি, এ দেখেছি। এখানে হয়তো এখানে বেশিরভাগ মানে সবার রাশির জন্য অ্যাপ্লিকেবল, তবে এখানে আমি পাইসিস খুব দেখছি, স্করপিয়ন এনার্জি দেখছি, ক্যান্সার রাশি, স্করপিয়ন, ঠিক আছে, মানে আমি স্করপিও দেখছি আর কি। মীন রাশিও কারোর কারোর হতে পারে। এখানে আমি ডিভাইন আমাকে আরও ক্লারিফিকেশন দাও, আরও আমাকে বোঝানোর চেষ্টা করো আমার ভিউয়ার্সের আর কি আছে কারেন্ট ফিলিংস এই মুহূর্তে। আজকে তোমরা পার্টিকুলার কোনো একটা কাজে ছিলে না, কোনো মিক্স কাজের মধ্যে ইনভলভ ছিলে। কেউ কেউ হয়তো ট্রাভেল করেছো ডেফিনেটলি। ডিভাইন আমাকে আরও কিছু বলো, আমার ভিউয়ার্সের জন্য মেসেজ দাও, ভিউয়ার্সের জন্য আর কি আছে মেসেজ কারেন্ট ফিলিংস। যদি এটা ম্যাচ করে তাহলে তোমরা ডেফিনেটলি তোমাদের পার্সোনাল কারেন্ট ফিলিংস দেখো। এখানে আমি এটাও দেখছি কারুর হয়তো লিভার রিলেটেড কোনো প্রবলেমস হয়েছে, ইয়া তো হার্ট রিলেটেড কোনো প্রবলেমস রয়েছে, বা হতে পারে যে কারুর হয়তো নিঃশ্বাস প্রশ্বাসের মানে শ্বাসকষ্টের প্রবলেম আছে, কারণ তখন আমি নোজ দেখেছিলাম, তো শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে এখানে, ব্রিথিং প্রবলেম হতে পারে এখানে। যারা আমাকে দেখছো সবার জন্য নয়। আর কি আছে আমাকে ডিভাইন আমাকে প্লিজ ইন্ডিকেশন দাও আমার ভিউয়ার্সের জন্য আর কি মেসেজ রয়েছে। আর্কেঞ্জেল ইজরায়েল, আর্কেঞ্জেল রাগুল, আর্কেঞ্জেল মাইকেল আমাকে প্লিজ জানাও। আমি এখানে একটা জিনিস দেখছি, আজকে বেবি নিয়ে অনেক প্রবলেমস দেখছি, অত বেবি নিয়ে কোনো ট্রাভেল বা কোনো প্রবলেমস দেখছি, ঠিক আছে। আমি একটা অনেক বড় মাথা দেখতে পাচ্ছি, কোনো ছোট বেবির হতে পারে বা কারুর, জানি না কারুর এখানে এসছে, বেশ অনেক বড় মাথা, ঠিক আছে। বা এরকম দেখছি যে কেউ হয়তো কাঁদছ, মানে সেই ছোট বাচ্চা, অনেক সময় হয় না বাচ্চার মাথাতে অনেক রকম প্রবলেমস থাকে, যেটা ভগবান করুক কারোর না হোক, বাট এমন আছে না যে বাচ্চার মাথায় জল জমে থাকে, এরকম বড় মাথা, বা কেউ হয়তো কাঁদছে, রীতিমতো কাঁদছে তাকে জড়িয়ে ধরে। এটা আমি জানি না যে কার বাড়িতে হয়েছে বা কী বৃত্তান্ত, এরকম একটা ফিলিং, এরকম একটা এলো, ঠিক আছে। তো বেবি টাইপের কিছু আমি খুব দেখছি। তোমাদের লাইফে ট্রান্সফরমেশন ডেফিনেটলি হবে। তবে আজকে তোমাদের কারেন্ট ফিলিংসে আমি এটা দেখছি যে তোমরা আজকে মানে অনেক রকম কাজে ব্যস্ত ছিলে, ঠিক আছে। আর কি আছে আমাকে প্লিজ জানাও ডিভাইন। ওকে চলো আমি একটা কথাই বলবো, আজকে তোমরা রীতিমতো খুব ব্যস্ত ছিলে, ইমোশনালি হার্ট ছিলে ফার্স্টলি, অ্যান্ড বারবার তোমাদের থার্ড পার্টির কথা মনে হচ্ছে, যারা যারা থার্ড পার্সনকে নিয়ে ভাবছো বা যারা যারা ম্যারিড পার্সন রয়েছে অলরেডি, তাদের জন্য বলছি, তারা খুব ভাবছিলে তাদের পার্সনকে নিয়ে এবং খুব ইমোশনাল দেখছি। আজকে একটু বেবি রিলেটেড কোনো ইস্যুস আমি দেখছি, এত তোমাদের ফ্যামিলির হয়তো তোমাদের ফ্যামিলি যারা রয়েছেন তাদের হয়তো বেবি হবে, বা তোমাদের নিজেদের ফ্যামিলিতে কারোর বেবি হবে, এরকম একটা সিচুয়েশনস ক্রিয়েট হতে পারে। ইভেন আমি এখানে এটা দেখছি, এখানে 4 2 3 9 1 6 নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। এখানে পি এসছে, ডি এসছে, বি এসছে, ওকে। অ্যান্ড আজকে তোমরা কেউ কেউ আছো যারা খুব সাইলেন্স ছিলে, চুপচাপ ছিলে, খুব ইমোশনালি আজকে কারোর সাথে কানেক্টেড করার চেষ্টা করেছো। আজকে আমি কাঁদতে দেখেছি কাউকে, ইভেন
এখানে কারোর কারোর হেড পেনও দেখছি, যার মাথা যন্ত্রণা করছে, মাইগ্রেন ইস্যুস রয়েছে। ওকে, অ্যান্ড আমি এখানে এটাও দেখার চেষ্টা করছি যে এখনও তোমাদের একটা হোপ আছে, উমিদ রয়েছে, কিছু না কিছু ঠিক করতে চাইছো, সেই রিলেটেড কিছু থিঙ্কিং দেখছি। ওকে, ওকে, সো এখানে কিন্তু ওয়াটার এলিমেন্টের সাইন আমি বেশি দেখলাম। তো যাই হোক, এটা হচ্ছে তোমাদের কারেন্ট ফিলিংস। যদি ম্যাচ করে থাকে ডেফিনেটলি আমাকে জানাতে ভুলো না। অ্যান্ড তাহলে আমি এখন দেখছি তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, এটাকে ক্লিন করে নিই। ওকে, চলো তাহলে চলো শুরু করে দিই। তোমাদের পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে এই মুহূর্তে, যাদের যাদের ম্যাচ করবে তোমাদের কারেন্ট ফিলিংস তারাই শুধুমাত্র দেখো। ওকে, তাহলে চলো চেক করে নিই তোমাদের পার্সনের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী আছে। ক্যান্ডেলসটা জ্বালিয়ে নিই। ওকে, সর্বপ্রথমে তোমরা তোমাদের পার্সনের নাম নাও 3 টাইমস। এর দিকে তাকিয়ে, যেটা বার্ন হচ্ছে, যেটা জ্বলছে, এই আগুনের দিকে তাকিয়ে তোমরা তোমাদের পার্সনের 3 টাইমস নাম নাও। ক্রাশের দেখতে পারো, এক্সের দেখতে পারো, যে পার্সন তোমার মনে আছে তুমি তার জন্য এইটা দেখতে পারো। ঠিক আছে, 3 টাইমস নাম নিলে দেখতে দেখতে, অ্যান্ড ডিভাইনকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো। ওকে, তাহলে চলো শুরু করে দিই তোমাদের পার্সনের মনে কি আছে, কি কারেন্ট ফিলিংস আছে তোমাকে নিয়ে। ওকে, বা কী চলছে। ওকে, চলো ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, প্লিজ প্লিজ প্লিজ। চলো দেখিনি। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী আছে। ওকে, তোমার পার্সন কোথা থেকে ডিট্যাচ হওয়ার চেষ্টা করছে, কোথা থেকে ডিট্যাচ হওয়ার চেষ্টা করছে। ওকে, কোনো জায়গা থেকে 100% ডিট্যাচ হয়ে গেছে অলরেডি, কোনো রিলেশনশিপ থেকে, ইয়া তো যে কোনো জায়গা থেকে আমি দেখছি ডিট্যাচ হতে। সেটা রিলেশনশিপও হতে পারে, বা জব ছেড়ে দিয়েছে, বা যদি জিম করে জিম ছেড়ে দিয়েছে, বা জবে যদি করে সুইচ করছে, কোথা থেকে মুভ করছে তোমার পার্সন। ঠিক আছে, এটা আমি দেখছি। তোমার পার্সনের এখনও হোপ আছে, উমিদ আছে এখনও স্টিল, যে কোনো কিছু ঠিক করতে হবে। সেটা হতে পারে তোমার সঙ্গে রিলেশনশিপ হতে পারে, বা তোমার সাথে কথা বলার জন্য আগ্রহী হতে পারে, এরকম একটা চান্সেস দেখছি। ওকে, এই পার্সনটার লাইফে প্রচুর লোক আছে, প্রচুর লোক, অনেক। এই পার্সনটার লাইফে একা হতে পারে, বাট এই পার্সনের লাইফে আশেপাশে প্রচুর লোক আছে। ওকে, একটা দুটো না, অনেকগুলো। আমার মনে হয় তোমার পার্সনকে কেউ ম্যানিপুলেট করছে, বা তোমার পার্সনকে হয়তো কেউ পছন্দ করে, তাকে ফোর্স করার চেষ্টা করছে মানানোর জন্য। ওকে, ফোর্স করার চেষ্টা করছে। হতে পারে তোমার পার্সন যদি মেল হয় তাহলে খুবই হ্যান্ডসাম, যদি ফিমেল হয় তাহলে খুবই সুন্দর দেখতে। কিন্তু তোমার পার্সন কার সঙ্গে অ্যাটাচ হতে চায় না, নিজেকে পুরো আলাদা রাখার চেষ্টা করছে। ঠিক আছে, কোনো ইন্টারেস্টেড নেই, কারোর প্রতি কোনো ইন্টারেস্টেড নেই। এই পার্সনটা সম্পূর্ণ দুঃখী। কেন দেখো, এখানে মানুষ একা কেন হতে চাইবে, বিকজ সে লাইফে একা লন, কোনো কিছু রিগ্রেট আছে, কোনো কিছু ভুল তো করেছে 100%, যার জন্য কিন্তু সবার থেকে মানে এতগুলো ভিড়ের মাঝখানে সে একা নিজেকে ফিল করছে। আজকের কারেন্ট ফিলিংসে বলছি। আর কি আছে আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট থট এই মুহূর্তে, আমাকে প্লিজ জানাও। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ওকে, এই পার্সন যারা দেখছো, তোমাদের পার্সন কোনো আজকে বেবি নিয়ে খেলছে, কোনো বেবি কিড আমি দেখছি, এবং তাকে নিয়ে চিন্তা করছে। ইয়েস, কোনো বেবি কিডকে নিয়ে চিন্তা করছে। ঠিক আছে, ছোট বেবি, একদম কোলের একটা ছোট শিশু দেখছি আমি। তোমাদের রিডিংও এসছিল। আর কি আছে কারেন্ট ফিলিংস, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে, বা নর্মাল কি চলছে তাদের লাইফে এই মুহূর্তে। তোমার পার্সনের মন ভীষণ চঞ্চল, ভীষণ ছটপটে, ভীষণভাবে বলতে পারো চঞ্চল। মানে যে কোনো একটা জায়গায় ফোকাস নেই। ঠিক আছে, হাজার জায়গায় মন ঘুরে বেড়াচ্ছে। একা থাকতে পারে, বাট মন অগোতা খুবই চঞ্চল, ভীষণ ছটপটে মন।
আর কি চলছে আজকে সারাদিন? ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, প্লিজ আর্কেঞ্জেল রায়াল আমাকে প্লিজ জানাও আমার ভিউয়ার্সের পার্সনের এই মুহূর্তে কি চলছে। আমি এখানে দেখছি, এখানে আমি না কফিন দেখছি, কফিন টাইপের কিছু দেখছি। বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার কি মানে ডেথ হয়েছে বা কোনো খবর পেয়েছে, সেই রিলেটেড কিছু দেখছি। ওকে ওকে, বা খুব স্যাড এনার্জিতে দেখছি, কিছু একটা হয়েছে তোমার পার্সনের বাড়িতে, কোনো বাজে খবর এসছে, কোনো নেগেটিভ কিছু এসছে, বা কারোর হয়তো কোনো বাজে খবর পেয়েছে অ্যাকচুয়ালি। ইয়েস, ইটস আ কনফার্মেশন ফ্রম ডিভাইন, এরকম কিছু তো একটা আমি দেখছি। আজকে আমি সম্পূর্ণ একা দেখছি তোমার পার্সনকে, এবং খুবই স্যাড এনার্জি, ভীষণ কাঁদছে, এটাই আমি খুব দেখছি। প্রচুর পরিমাণে কাঁদতে দেখছি, প্রচুর পরিমাণে একা থাকতে দেখছি, পুরো স্যাড এনার্জি। আর কি আছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। কোনোটা ব্যাড নিউজ তো পেয়েছে, সেটা নিয়ে আজকে সারাদিন বিজি তোমার পার্সন। আর কি আছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্সনের এই মুহূর্তে কি আছে। এখন তোমার পার্সন এখন খুব নেগেটিভ এনার্জি দেখছি, এখানে ব্ল্যাক ব্ল্যাক স্পট পড়ছে, খুব একটা বলতে পারো নেগেটিভ এনার্জিতে রয়েছে। ওকে, অনেক স্যাড মন অ্যান্ড কোনোরকম ডার্ক এনার্জি দেখছি, খুব নেগেটিভ থিঙ্কিং করছে। আর কি আছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্সনের কি আছে ফিলিংস। দেখছি তোমার পার্সনের আশেপাশে কোনো বট গাছ বা কোনো গাছ, বিশাল বড় গাছ আছে বাড়ির সামনে, বা সেই গাছের পাশে দিয়ে দাঁড়িয়ে, বা সেই গাছের নিচে বসে স্যাড এনার্জি বসে বসে কাঁদছে, বা বসে বসে কিছু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে, মানে অন্য মনস্ক হয়ে থিঙ্কিং করছে যে আমার সাথে কেন এরকম হলো বা কেন এটা হলো। ডিভাইন আমাকে প্লিজ জানাও। যে কেউ হতে পারে, কাস্ট নিয়ে কিছু বলছি না, যেরকম যার কাস্ট সে সেভাবে সেটা নিও প্লিজ। আর কি আছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট থট এই মুহূর্তে কি আছে। তোমার পার্সন তোমাকে অনেক কথা বলতে চায়, বাট সে বলতে পারছে না, নিজের কাছে একদম বলতে পারো নিজের কাছে ব্যাপারটাকে রেখে দিয়েছে, মানে কি মুখে তোমার সাথে কথা বলবে, মানে কিভাবে বলবো আমি ওকে। ওকে, খুব লুকোতে দেখছি, বাট খুব ক্রেভিং দেখছি যে তোমার সাথে একটা কথা বলে ভালো হতো, বা তোমাকে একটা ফোন করলে ভালো হতো, এরকম একটা ফিলিংস আমি দেখছি, বাট কিছু বলতে পারছে না। খুবই স্যাড এনার্জি দেখছি আমি, খুবই কাজে ডার্ক এনার্জি, ব্ল্যাক এনার্জি দেখছি আজকে ভীষণভাবে। আর কি আছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিংস। কোনোটা গ্লাসে করে কিছু খাচ্ছে, গ্লাসে করে কিছু একটা খাচ্ছে তোমার পার্সন, মানে কিছু একটা পান করছে। ওকে, এরকম কিছু একটা দেখছি। তোমার পার্সন তোমাকে কল করতে চায়, কথা বলতে চায়, বাট বলতে পারছে না, কি সমস্যা হয়েছে সেটা শেয়ার করতে চাইছে, বাট সেটা বলতে পারছে না আলটিমেটলি। তোমার পার্সনকে আজকে কেউ কিছু বলেছে, কোনো নেগেটিভ কমেন্ট পাস করেছে, বা কোনো ঝামেলা ঝগড়া দেখতে পাচ্ছি বাড়িতে, সেইটা নিয়েও খুব আপসেট। এবং আমি দেখছি তোমার পার্সন এখন এই মুহূর্তে বেডে শুয়ে আছে, বেডে শুয়ে শুয়ে ভাবছে বা কাঁদছে, এরকম কিছু একটা সিচুয়েশনস দেখছি এই মুহূর্তে। আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে ওনার পার্সন। দেখো আগুনের শিখাটা কিভাবে বাড়ছে, মানে এনার্জি কত হাই, তোমার পার্সনের এনার্জি প্রচুর হাই, তোমার সাথে কানেক্ট হতে চাইছে বাট হতে পারছে না। দেখো আগুনের শিখাটা কিভাবে বাড়ছে, খুবই এক্সাইটেড হয়ে গেছে। অ্যান্ড ওকে, তো আমি আজকে এটাই দেখলাম এই মুহূর্তে তোমার পার্সনের আজকে খুব স্যাড এনার্জি দেখেছি। হতে পারে কোনো ব্যাড নিউজ পেয়েছে বা কোনো খারাপ কিছু হয়েছে, খুব একাকিত্ব, খুব অ্যালন, ঠিক আছে, খুব কাঁদছে। তো এরকম একটা সিচুয়েশন আমি দেখেছি। চলো আমি ক্ল্যারিফাই করবো ডেফিনেটলি যে এরকম এনার্জি কেন আসলো। ওকে চলো, ওকে চলো ডিভাইন আমাকে প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স আছে ওদের পার্সনের আজকে স্যাড এনার্জি দেখতে পেয়েছি, সেটা কেন, কী কারণে, কেন স্যাড এনার্জি এলো। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের যে পার্সন আছে আজকে প্রচুর স্যাড এনার্জি দেখতে পেয়েছি, সেটা কেন ডিভাইন আমাকে প্লিজ ক্লারিফাই করো। ওকে, কন্ট্রোলিং এনার্জি, দেখো ডেভিলের কার্ড এসে ফার্স্টলি কন্ট্রোলিং এনার্জি। আচ্ছা আর কি আছে আমি আরও দেখি, ফিনান্সিয়ালি ইস্যুস হতে পারে। ওকে, দ্য হারমিট এনার্জি, জাজমেন্টের কার্ড, যে ডিভাইনকে প্রে করছে
যে প্রবলেম থেকে সলভ করো, এই প্রবলেম থেকে আমাকে বের করো। ওকে, দ্য এমপ্রেস, দ্য স্ট্রেংথ, দ্য টাওয়ার মুভমেন্ট অ্যান্ড দ্য কুইন অফ সোর্স, দ্য এস অফ পেন্টিকলস। আমি একটা কথাই বলবো, তোমার পার্সন কিন্তু বলতে পারো কারো না কারোর কন্ট্রোলিং এনার্জিতে রয়েছে, কোনো থার্ড পার্সন, কোনো রোম্যান্টিক থার্ড পার্সন, ইয়া তো বলতে পারো ফ্যামিলি মেম্বার থার্ড পার্সন, যেটা করতে চাইছে সেটা করতে একদম পাচ্ছে না, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এই পার্সনের উপরে কোনো রকম ডার্ক এনার্জি দেখেছিলাম, ডেফিনেটলি কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারে, কোনো স্পেল কাস্ট কেউ করে তাকে কন্ট্রোল বা বাইন্ডিং করে রেখেছে। এই পার্সন খুব ক্রেভিং করছে তোমার সাথে কানেক্ট করার জন্য। আমি বলেছিলাম ফোন করতে চাইছে, কানেক্ট করতে চাইছে, ইয়েস ইজ ট্রু, কানেক্ট করতে চাইছে, কথা বলতে চাইছে, বাট কানেক্ট করতে পারছে না। এবং কোনো কিছু খারাপ হয়েছে, দ্য টাওয়ার মুভমেন্ট, সাডেনলি কিছু একটা খারাপ হয়েছে, কোনো নিউজ বা কিছু শুনেছে তোমার পার্সন, যেটা কিন্তু টাওয়ার কার্ডটা এসে আরও ক্লারিফাই আমাকে করে দিল যে ইয়েস তোমার পার্সনের লাইফে কিছু খারাপ হয়েছে, যার জন্য তোমার পার্সন কিন্তু খুবই আপসেট হতে পারে, কাজে খুব একাকিত্ব ফিল করছে। এই পার্সন কিন্তু তোমার সাথে কানেক্ট করার বহু চেষ্টা করছে, এমন বলবো না যে হতে পারে তোমাকে ব্লক করে রেখেছে, বাট সেটাও বলতে পারো যে ইনি যদি থার্ড পার্সনের সঙ্গে থাকেন, সেই যদি তোমার নাম্বার জানে, বা হতে পারে সে সবসময় তার ফোন চেক করে কার সাথে কথা বলছে, কি করছে, যে রোম্যান্টিক থার্ড পার্সনে তো ফ্যামিলি মেম্বার থার্ড পার্সন হতে পারে, তো সেই জন্য হয়তো পার্সনটা তোমাকে ব্লক করে রেখেছে, যাতে কোনোভাবে তোমার কল না আসে, না কোনো রকম কোনো টেক্সট না আসে, তাহলে থার্ড পার্সন জানতে পেরে যাবে বা বুঝে যাবে, সেই জন্য হয়তো তোমাকে ব্লক করে রেখেছে। আমি এটাও দেখছি পার্সনটা ক্রেভ করছে, মকা খুঁজছে তোমার সাথে কানেক্ট করার জন্য, বাট কানেক্ট করতে পারছে না, মকা ঢুঁড়ছে কোনো রকমভাবে। এই পরিস্থিতি থেকেও বেরোতে চাইছে, কেন কি এই পার্সন অ্যাকশন নিতে চায়, বাট অ্যাকশন নিতে চাইলেও অ্যাকশন নিতে পারছে না, বিকজ অফ ফার্স্টেই দ্য ডেভিলের কার্ডটা এসে আমাকে ক্ল্যারিফাই করে দিল যে এখানে কোনো কন্ট্রোলিং এনার্জি ইয়া তো কোনো ব্ল্যাক ম্যাজিক বা ডার্ক এনার্জি 100% রয়েছে, সেই জন্য তোমার পার্সন তোমার সাথে কানেক্টেড হতে পারছে না। ওকে, চলো আরও কিছু দেখি। ডিভাইন আমাকে আরও কিছু জানাও, আমার যে ভিউয়ার্স আছে ওদের জন্য কি ভাবছে ওদের পার্সন। ওকে, আমার ভিউয়ার্সের পার্সন এই মুহূর্তে কি ভাবছে, আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে। ওকে, 9 অফ পেন্টিকলসের এনার্জি এসছে, পেজ অফ কাপসের এনার্জি এসছে, অ্যান্ড দ্য পেজ অফ সোর্স অ্যান্ড দ্য 6 অফ সোর্স। এখানে 66666 কেউ না কেউ তো দেখছো, 7777 বা 2 times 7 মানে 77 নাম্বার হতে কেউ দেখছো, বা 333 নাম্বার এসছে, 333 নাম্বার হতে কেউ দেখছো, বা 33 4 times 3 4 times 7 4 times 6 দেখছো, মানে রিপিটেডলি নাম্বার দেখছো। আমি একটা কথা বলি, এই পার্সন তোমার সাথে দেখো তোমাকে নিয়ে ভাবছে, অ্যান্ড তোমাকে নিয়ে স্পাই করছে, তুমি কোথায় যাচ্ছ কী করছো, এবং অনলাইনে সার্চ করছে, তোমাকে খোঁজার চেষ্টা করছে, যদি তোমাকে না মানে হারিয়ে ফেলে তাও তোমাকে তন্ন করে খুঁজছে সোশ্যাল নেটওয়ার্কের সাইডে তুমি আদৌ আছো কি না। এবং এখানে এটাও দেখছি এই পার্সন এটা ভাবছে যে তুমি তোমার লাইফে হয়তো গ্রো করছো, মুভ করছো, ফিনান্সিয়ালি স্ট্রং হচ্ছো, মেল ফিমেল যে কেউ হতে পারো, অ্যান্ড তুমি খুবই বলতে পারো গর্জিয়াস হচ্ছো, অ্যাট্রাকটিভ হচ্ছো, এবং খুবই একটা হ্যান্ডসাম পার্সন হচ্ছো, মেল ফিমেল যে কেউ হতে পারো। অ্যান্ড এই পার্সন কোথাও না কোথাও এটাও দেখছে যে তুমি আগে থেকে নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছো, তুমি ইমোশনালি কন্ট্রোল করে ফেলেছো, আগের মতো যে ইমোশনাল যেটা ছিল তোমার পার্সনের জন্য সেটা এখন আর নেই, এখন তুমি তার ক্রেভিংটা করো না। অ্যান্ড তোমার পার্সন কিন্তু তোমার প্রতি খুবই অ্যাট্রাকশন ফিল করছে কানেক্ট করার জন্য, এবং তোমার কাছে যাওয়ার জন্য, ফিরসে রিকনসিলেশন রিউনিয়ন করার জন্য। এখানে সেই কার্ডটা এসছে, তার নিচেই হচ্ছে দ্য লাভার্সের কার্ড, এখানে সোলমেট হতে পারো কেউ। ওকে, সো এটা দেখছি তোমার পার্সনের এনার্জি। চলো দেখে নিই ডিভাইন মেসেজ কী আছে তোমার জন্য। চলো দেখি ডিভাইন মেসেজ কি আছে তোমার জন্য। তোমার হেটার তোমার ব্যাপারে নালিশ করছে, ওকে করতে দাও, কোনো অসুবিধা নেই। রেড ব্লু গ্রিন কালার ফেভারিট, মানে লাল নীল এবং সবুজ কালার হতে পারে কারোর পছন্দের কালার। ওকে ওকে, ডোন্ট ক্রাই, ডিভাইন উইথ ইউ অল টাইম, একদম কান্নাকাটি করো না, ডিভাইন ইউনিভার্স তোমার আল্লাহ তোমার সাথেই রয়েছে। ওকে, যাকে তুমি মানো। জব ট্রান্সফার হতে পারে কারোর, ঠিক আছে, আমি বলেছিলাম জব ট্রান্সফার, জব কিছু বলেছিলাম কি। থিঙ্কিং পাস্ট ইস্যুস, তোমাদের ফার্স্ট লাইফে যে প্রবলেমগুলো চলছিল সেটা নিয়ে হয়তো তোমরা কেউ না কেউ ভাবছো এখন এই মুহূর্তে। ওকে, স্পেল ওয়ার্ক ডান ফর ব্রেকআপ ইউর রিলেশনশিপ, তোমার ব্ল্যাক ম্যাজিক ডার্ক এনার্জি এসেছিল, ইটস এ কনফার্মেশন, ইয়েস তোমাদের রিলেশনশিপে কেউ ব্ল্যাক ম্যাজিক বা কেউ স্পেল কাজ তো করেছে 100%, তারই কনফার্মেশন এসেছে। ওকে, ইউ আর বস, তুমি তোমার লাইফের বস, ঠিক আছে।
চলো, নিড টু মেডিটেশন, তোমাকে মেডিটেশন করতে বলছে ডিভাইন। আর কি এসছে, চলো আর একটা দেখি। ট্রাভেলিং, কেউ কেউ ট্রাভেল করছে, ওকে। অ্যাংরি ম্যান, কেউ আছে ভীষণ রেগে যাও, ঠিক আছে। শর্ট হাইটেড ফিমেল জেলাস অন ইউ, কোনো ছোটো হাইটের পার্সন, যে মহিলা স্পেশালি তোমার উপর জেলাসি ফিল করে, ওকে। এটা হচ্ছে তোমার জন্য ডিভাইন মেসেজেস, ঠিক আছে। চলো গাইডেন্স একবার দেখে নি কী আছে। তাহলে চলো দেখে নিই তোমাদের জন্য গাইডলাইন্স কী আছে ডিভাইনের পক্ষ থেকে। ডিভাইন তোমাদের কি গাইডেন্স দিতে চাইছে প্লিজ আমাকে জানাও ডিভাইন, আমার ভিউয়ার্সের জন্য কী আছে গাইডলাইন্স। ডোন্ট সিক এনিওয়ান অ্যাপ্রুভাল, দরকার নেই। যে তোমার জন্য খারাপ চেয়েছে তাকে থ্যাংক ইউ বলো, যে তোমার ভালো করেছে তাকেও থ্যাংক ইউ বলো। তুমি উল্টো সবার জন্য করো, সবাইকে হেল্প করো, সবাইকে সাহায্য করো যেটুকু তোমার পক্ষে পসিবল, বাট এক্সেপ্টেশন করার কোনো দরকার নেই। যে যেমন করছে সে সেরকম করুক, উপর আল্লাহ দেখছে, সবটাই সে বিচার করে নেবে, ওকে। আমি জানি তুমি ডিজার্ভ করো, আমি জানি তুমি ডিজার্ভ করো, তোমাকেও কেউ হেল্প করুক, তুমিও চাও, তোমারও খুব ভালো লাগবে, কিন্তু এই এক্সেপ্টেশনটা করার দরকার নেই। তোমার যেটুকু করার দরকার সেই পার্সনটার জন্য তুমি করেছো, তুমি এর আগেও করেছো, তুমি এখনও করছো, সেটা যে কোনো পার্সন হতে পারে, তোমার ফ্যামিলি মেম্বার, তোমার বন্ধু সার্কেল বা তোমার পার্সনের জন্য তুমি যাই করেছো না কেন সবটা তোমাকে ডিভাইন করিয়েছে। ডিভাইনকে থ্যাংক ইউ জানাও। হতে পারে কোনো কর্মা ডিউ ছিল আগের জন্মে, তার জন্য তুমি এই জন্মে সেটা করে পূরণ করেছো, বাট তার পরিবর্তে তোমাকে যে কেউ হেল্প করবে বা তুমি তার পরিবর্তে তোমার কিছু চাই, এরকম এক্সেপ্টেশন করার কোনো দরকার নেই, ওকে। এটা তোমাকে ডিভাইন বলার চেষ্টা করছে, ওকে। দেখি আর কি আছে তোমার জন্য গাইডলাইন্স। ডিভাইন আমাকে প্লিজ জানাও। ফরগিভ, তোমাকে ফরগিভ করতে বলছে ডেফিনেটলি, যা হয়ে গেছে। সেম রিলেটেড কার্ড এসছে। 12 নম্বর, 10 নম্বর ইম্পর্টেন্ট হতে পারে, 24 নম্বর ইম্পর্টেন্ট হতে পারে, 22 নম্বর ইম্পর্টেন্ট হতে পারে, 21 নম্বর ইম্পর্টেন্ট হতে পারে এবং 1 নম্বর ইম্পর্টেন্ট হতে পারে। অল রাশির জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, ওকে। চলো আমি এটা বলবো যে এখানে তোমার সাথে যারা খারাপ করেছে বা খারাপ করছে সবাইকে ফরগিভ করে দাও, ওকে। চলো আর একটা দেখে নিই। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আর কি আছে মেসেজ। ইউ ক্যান অলওয়েজ রিরাইট দ্য স্টোরি, ওকে। দেখো তুমি তোমার জীবনকে নতুন করে শুরুয়াত করতে পারো। তোমার জীবনে যা কিছু হয়েছে, খারাপ জিনিস ভুলে গিয়ে তুমি নতুন করে রিস্টার্ট করতে পারো, সেটা তুমি একমাত্র করতে পারো। তোমাকে কত ডিভাইন গাইডেন্স দিচ্ছে কারোর না কারোর মাধ্যমে, তো সেটা তুমি বুঝবে তুমি কি করবে, বিকজ তুমি যথেষ্ট ম্যাচিওর, তুমি ইন্টেলিজেন্ট, তুমি শার্প মাইন্ড, তোমার সিক্স সেন্সেস অনেক স্ট্রং, আর তুমি ডিভাইন চাইল্ড। তো তুমি ভালো করে জানো তোমার জন্য কোনটা বেটার, কোনটা তোমার জন্য খারাপ, ওকে। তো সেভাবে তুমি কিন্তু এগিয়েও। আর তোমার মনের ভেতর থেকে যেটা আসবে, যেটা সাপোর্ট করবে সেটা অলওয়েজ করো। দিমাগ থেকে যেটা আসবে সেটা একদম সাপোর্ট করবে না, ভাববে সেটা সম্পূর্ণ ভুল হয়। মন থেকে যেটা ভাববে সেটা সবসময় সঠিক হয়, ওকে। আচ্ছা আর একটা জিনিস আমি দেখবো, সেটা তোমার পার্সনের মেসেজ কী আছে তোমার জন্য, ওকে। চলো ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার ভিউয়ার্সের পার্সন এর মেসেজ কী আছে আমার ভিউয়ার্সের জন্য, ওদের পার্সন কি বলতে চাইছে। গাইড করো। আই উইল ওয়েট ফর এ সাইন ফ্রম ইউ, আমি একটা সাইন চাইছি তোমার পক্ষ থেকে। তুমি আমাকে বোঝাও যে তুমি এখনও স্টিল আমার জন্য ওয়েট করে আছো, কি ওয়েট করো নি, কি মুভ অন করে গেছো। আর কি আছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ইউ স্পিক টু মি থ্রু মিউজিক, তোমার পার্সনও তো কোনো গান শুনছে, তার মাধ্যমে তোমাকে ফিল করছে, তোমার প্রত্যেকটা কথা মনে করছে। আই হাইড বিহাইন্ড মেটেরিয়াল থিংস, আমি অনেক কিছু লুকিয়েছি তোমার কাছে। আই কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ, আমি তোমাকে নিয়ে ভাবাটা বন্ধ করতে পারছি না, ওকে। আই নো দ্যাট আই ক্রস দ্য লাইন উইথ ইউ, আমি জানি আমি ক্রস লিমিট করে গেছি, ওকে। তো এটাই ছিল তোমার পার্সোনাল মেসেজ। যদি তোমাদের ক্যান্ডেল ওয়াক্স রিডিং ভালো লেগে থাকে, আমি আরও অনেক বড় করে ভিডিও বানিয়ে পোস্ট করতে পারি, তাও তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। অ্যান্ড সেভাবেই আমি রিডিংটি সেভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব, ওকে। অ্যান্ড যদি রিডিংটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড ক্লেম করতে ভুলো না। অ্যান্ড রিডিংটি ভালো লাগলে অবশ্যই জানিও যে দিদি ভালো লেগেছে, ওকে। অ্যান্ড সবসময় ভালো থেকো, সুন্দর থেকো, হ্যাপি থেকো, প্রচুর গ্রো করো তোমরা। তোমাদের প্রত্যেকটা বেশ ফুলফিলমেন্ট হয়ে যাক, এটাই আমি মন প্রাণ দিয়ে চাই। তোমরা তোমাদের মনের মানুষকে পাও, যারা যারা চাইছো তারা যেন পাও, আর যারা যারা চাও না তারা মুভ অন করতে পারো, সেটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, ওকে। তাহলে চলো রিডিংটি এখানে অফ করছি। ব্লেস ইউ অলওয়েজ, বাই বাই, আই লাভ ইউ অলওয়েজ অল।